শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর, স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক বড় সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা তোমরা কারা কারা কি কি সুযোগ পাচ্ছ দেখো। তোমাদের ভর্তির জন্য যারা পছন্দ মতো স্কুল না পেয়েও যারা অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হওনি অথবা অনেকে নতুন স্কুলে এখন ভর্তি হতে চাও, তারা সবাই ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি বেসরকারি স্কুলগুলো ভর্তি 2026-এ তোমাদের 8 লাখেরও বেশি আসন ফাঁকা রয়েছে সরকারি বেসরকারি স্কুল মিলিয়ে। তো সরকারি স্কুলে আসন খালি রয়েছে 14,075টি, অন্যদিকে আধা সরকারি এবং বেসরকারি স্কুলে আসন খালি রয়েছে 8.5 লাখের মতো আসন। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে তোমরা ভর্তি হতে পারবে। দেখো, তুমি বর্তমানে ভর্তি হতে হলে স্কুলে একটা তোমাদেরকে আবেদন বা দরখাস্ত দেওয়া লাগবে, অর্থাৎ তুমি যে স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুলে একটা আবেদন বা দরখাস্ত দেওয়া লাগবে যদি তুমি নতুন স্কুলে ভর্তি হতে চাও। শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা তোমরা যারা আগে থেকে লটারিতে আবেদন করেছিলে এবং সেই সকল স্কুলে ওয়েটিং লিস্টের তালিকায় ছিলে, তাদেরকে সেই সকল স্কুল আগে সুযোগ দেবে। অর্থাৎ তুমি যদি কোনো স্কুলে আবেদন করে থাকো লটারিতে, তো সেক্ষেত্রে তুমি যদি সেই সব স্কুলে ওয়েটিং লিস্টে ছিলে তাহলে তুমি ওই স্কুলগুলোতে বর্তমানে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা, তো সেই সাথে তোমাদের নতুন ভর্তি হতে কি কি লাগছে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের মূল জন্ম সনদ এবং ফটোকপিটা লাগবে। সেই সাথে তোমাদের পূর্বের স্কুল থেকে টিসি লাগবে। যদি তোমরা দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে যাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের টিসি লাগবে পূর্বের স্কুলে, আর যারা প্রথম শ্রেণীতে ভর্তি হবে তাদের এই জিনিসটা লাগবে না। শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 থেকে 4 কপি এবং কিছু স্কুলে স্ট্যাম্প সাইজেরও ছবি নিতে পারে। শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত তোমাদের পছন্দ মতো স্কুলগুলোতে যোগাযোগ করো। আর এই বিষয়টি এখন অবধি অনেকে জানে না, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা কে কোন শ্রেণীতে রয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।